কাপড় জামা মুখ নিতে পারলো না। নিতে তো তোমার হবেই লালন। তুমি তো আমি সেজে সারাদিন ধরে এই বাড়িতে ঘুরে বেড়াতে পারো না। রিকু, তুমি বারবার এসব কি কথা বলছো? আরে কি কথা বলছি মানেটা কি? কাম অন অরিত্র, বোঝার চেষ্টা কর। এবার একবার ভাব যে আমি আর ও যদি একসাথে এই বাড়িতে ঘুরে বেড়াই এবং ডালি যদি আমাকে ভেবে লালনকে বাবু তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সব কি বলছিস তুই? আরে কি বলছি কি, তুই ভাব না, একটা সিনেমার ডাবল রোলের মতো আমাদের কেসটা না। একেবারে দুটো ফেস, সেম টু সেম। একটা কয়েন, দুটো পিঠ, দুটোই হেড। বল তুই, এতে খারাপ লাগারটা কি আছে? জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ কি রক্তিম বাবু, তুই সবটা কথা ঠিক বললি, কিন্তু একটা জায়গায় ভুল। এটা সত্যি কথা যে মোর তু এক দেখতে, কিন্তু স্বভাবে একেবারে আলাদা। তু পর্বত হলে মু কুয়া। তোকে দেখার জন্য লোকের মাথা উঁচু করতে হয়, আর মুখে দেখার জন্য মাথা নিচু করতে হয়। তাই এ বাড়িতে তোর সাজে মোর থাকাটা ঠিক হবে ক্লাই। তাই সাজ পাল্টানোর জন্য মুখে এসব পোশাক পরতে হবে ক্লাই। তাই লালন এবার থেকে এ বাড়িতে নিজের পোশাকে থাকবে, নিজের আসল রূপে থাকবে। লালন, তুমি ভুল বুঝছো। রক্তিমবাবু কিন্তু ওইভাবে বলতে চাইনি। উনি কিন্তু জরিমতি ম্যাডাম, আমি কাউকে ভুল বুঝছি না। যেটা সত্যি সেটাই বললাম। ভাইদা, তুই এইভাবে ওকে এই কথাগুলো নাই বলতে পারতিস। তাহলে আমি বাকি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। অ্যাবসলিউটলি। এই এসো। তবে রক্তিমবাবু কিন্তু ভুল কিছু বলেননি। আমি অবাক হয়ে গেছিলাম দুজনকে একসঙ্গে দেখে। কে কোনটা চেনা খুব দায়। আরে আমি আপনার পেমেন্টটা অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আজ তাহলে আসি। ডালি,